মন্দেশ্বরীয় সুতাসন গণপতি সিদ্ধিপদং কামদং গং গণপতি। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং উইথ অর্চনা। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজ হয়ে গেল গিয়ে সোমবার, তো আজ থেকে আবারও কাজের দিন শুরু। আর আজকে হলো একটা স্পেশাল ডে, আজকে হয়ে গেল বসন্ত পঞ্চমী, সরস্বতী পূজা। তো সবাইকে জানাই হ্যাপি সরস্বতী পূজা। তো আমি ফোনে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম 4:30টায়, কিন্তু অ্যালার্ম বেজেছে, কিন্তু যেহেতু অনেক লেট নাইট হয়ে গেছে তো 4:30টার সময় উঠতে পারিনি। আর এখন দেখো অনেক লেট হয়ে গেছে, অলরেডি 5:30 বেজে গেছে, কিন্তু তবুও বাইরেটা একটুখানি আলো ফোটেনি। দেখো পুরো বাইরেটা একদম অন্ধকার, দেখো পুরো অন্ধকার, একেবারে বাইরেটা অন্ধকার রয়েছে। তো এখন আমি উঠলাম, আর আমার সাথে সাথে বাবু উঠেছে, বাবু ক্যামেরা করছে, কারণ আমি এখন স্নান করবো। আর আজকে রান্নার দায়িত্ব বাবুর, তো একটু কুকারের মধ্যে ও খিচুড়ি করে নেবে, আর আমি যাবো স্নান করবো। তো চলো আমি স্নানে যাই। তো চলো তোমাদের সাথে নিয়ে দিনটা শুরু করলাম, তোমরা সবাই সাথে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো এই দেখো স্নান করে চলে এসেছি, আর শ্যাম্পু করেছি, আর ঠান্ডা লাগছে প্রচণ্ড। তো রোজ তো শ্যাম্পু করি না, রোজ মাথা ভেজায় না, সকালবেলা এরকম স্নান করি, অতটা বোঝায় না, কিন্তু আজকে তো খুব বোঝাচ্ছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে প্রচণ্ড। আর মাথা পুরো ভেজা, পুরো শ্যাম্পু করেছি, কারণ সরস্বতী পুজো শ্যাম্পু তো করতেই হবে। আর দেখো স্নান করে এসে এই যে নিজের মেকআপ করছি এখন। আর আজকে এই শাড়িটা বের করেছি, এখন পুরো ফাইনালাইজ করতে পারছি না যে এখন এই শাড়িটা দাঁড়াও দেখাই তোমাদের। এই দেখো এই শাড়িটা বের করেছি, এটা পরবো ভাবছি। তো এখনও পুরো ফাইনাল করতে পারছি না যে এই শাড়ি পরি না অন্য শাড়ি পরবো। তবে এই শাড়িটা পরলে কি, এই শাড়িটা বেশ হালকা আর বেশ মানে আরাম, নরমও রয়েছে। তো ভাবছি এখন এটাই পরবো, তো দেখা যাক কী করি না করি। আর এই দেখো এখানে দেখাই তোমাদের, আজ আমার বাবু সকাল সকাল উঠে অনেক বড় আমার কাজ করে দিয়েছে। এই যে কুকারের মধ্যে অলরেডি খিচুড়ি কিন্তু চাপিয়ে দিয়েছে, মানে কুকারে সমস্ত কিছু সবজিপাতি দিয়ে ভেজে টেজে খিচুড়ি চাপিয়ে দিয়েছে। তো যাকে রান্নাটা করে দিল বলে আজ খেতে পারবো, নয়তো হয়তো খেতেও পারতাম না, না খেয়ে থাকতে হতো, বা চিড়ে ভাজা খেয়ে থাকতে হতো। তো খিচুড়িটা চাপিয়ে দিয়েছে, আর সাথে একটু আলু ভাজা করে নেবে। মানে আজ আমি যখন উঠেছি তখনই ওকে উঠিয়ে দিয়েছি। আমার প্ল্যানিং ছিল আসলে 4:30টায় ওঠার, কিন্তু 4:30টার সময় অ্যালার্ম বেজেছে, যেহেতু রাতে অনেক লেট নাইট ঘুমিয়েছি, আর সকালে আর ঘুম ভাঙেনি, উঠেছি যখন 5:30। তো হরপর দরপর করে আবার বাবুকে ওঠালাম, তো উঠে রান্নাটা চাপালো, আর আমি স্নান করলাম। তো এই যে এখন মেকআপ করছি, এখন রেডি হয়ে যাচ্ছি। তো চলো আগে রেডি হইনি, তারপর ফাইনাল লুকটা তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এই হচ্ছে আমার ফাইনাল লুক। এই শাড়িটা পরেছি, বেশি কিছু করিনি, কানেরটা নর্মালি যেটা পরি সেটাই পরেছি, একটা আংটি পরেছি, ব্যাস। আর এই হেয়ার স্টাইল এরকম জাস্ট সিম্পলি করেছি একদম হেয়ার স্টাইল, একটু লিপস্টিক লাগিয়েছি, মেকআপ টেকআপ খুব বেশি করিনি। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। এই দেখো, তো কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। তো চলো এখন এবার ডিউটি বেরোয়, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।
চিনি দিই না। নিচে আছে মধু মধু আছে আর ঘি কি বলতে বলবো? ওই ঘি এই ঘিটা তুমি মনে করেছো মন্দেশ্বর সুদাসন গণপতি সিদ্ধিপদং কামদম গং গণপতি দেবতা ওই নমঃ হে দিগন্ধু শুঙ্গং গণপতি দেবতাকায় নমঃ হে সমুখং গং গণপতি দেবতা ওই নমঃ হে সধূপং এষতি ভগবতে ধাভাগমিতম ওম গং গণপতি দেবতা ওই নমঃ হে দিগন্ধু শুঙ্গং গণপতি দেবতাকায় নমঃ ভাগ্যমাসুন ধূপগমিতম অত্রৈত ধাভাগমিতম গং গণপতি দেবতা ওই নমঃ হে দিগন্ধু শুঙ্গং গণপতি দেবতাকায় নমঃ গন্ধগণ পুষ্পমিতম গণপতি দেবতাকারম ভাগ্যমাসুন ধূপগমিতম অত্রৈত ধাভাগমিতম গং গণপতি দেবতা ওই নমঃ নমঃ হে দিগন্ধু শুঙ্গং গণপতি দেবতাকায় নমঃ ভাগ্যমাসুন ধূপগমিতম গং গণপতি দেবতা ওই নমঃ হে দিগন্ধু পুষ্পমিতম গণপতি দেবতা ওই নমঃ হে দিগন্ধু শুঙ্গং গণপতি দেবতা হয়ে যাবে না আমার ভাই হ্যাঁ ঠিক আছে বস আর একটা বাটি দিতেন কাকা কেন কাকা এটা একটুটুকু একটা কমাও হ্যাঁ হ্যাঁ দেখি দেখি আমি বলছি কি বলছো তুমি দাঁড়িয়ে ওই যদি রানীগঞ্জ যাও আমি একটা নিয়ে নিলাম তোমরা একটা নিয়ে নাও তো এই দেখো পুজো কিন্তু কমপ্লিট, পুষ্পাঞ্জলি কমপ্লিট। আর 12টা এখন বাজে, তো প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে, তো চলে এসেছি এই জন্য লাঞ্চ করতে। এই যে আর লাঞ্চ আজকে বাড়ি থেকে বানিয়ে এনেছিলাম, এই যে খিচুড়ি রয়েছে আর সাথে রয়েছে আলু ভাজা। দেখাই তোমাদের, রয়েছে আলু ভাজা আর সাথে রয়েছে খিচুড়ি। এই যে সব মশলা দিয়ে বাদাম টাদাম সমস্ত কিছু দিয়ে 2 টিফিন খিচুড়ি রয়েছে আর সাথে রয়েছে আলু ভাজা। গুড ইভিনিং সবাইকে। তো দেখো ডিউটি থেকে এলাম আর আসার পথে নিয়ে এসেছিলাম বাবুর জন্য একটু ফুচকা। এই যে गुड इवनिंग गाइस। কেসা লাগা ফুচকাটা? তো আসার পথে একটু ফুচকা নিয়ে এসেছিলাম, এই যে ও খেয়ে নিচ্ছে। 20 টাকার ফুচকা এনেছিলাম আর সত্যি ওই দোকানের ফুচকাটা খুব দারুণ থাকে। আচ্ছা না তাই বল বাবু? बोले जा। তো এই দেখো এখন খেয়ে নিচ্ছে। তো ঠিক আছে, ও ফুচকাটা খেয়ে নিক আর পরে আসছি। তো এই দেখো ডিউটি থেকে এসে অনেকক্ষণ কিন্তু শুয়েছিলাম আর এখন প্রায় বাজে 8:45 মতো। আর আজ প্রচণ্ড থকানি হয়েছে, তবে ডিউটিতে এনজয়ও খুব হয়েছে, বেশ পুজো পাঠ ছিল, বেশ মজা হয়েছে। আর বাবু নিজের স্কুলে প্রচণ্ড এনজয় করেছে, সেটাও সামান্য একটু ভিডিও করেছে, তো সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো যাই হোক, বেশ মজার মধ্যেই দিনটা আজকে কাটলো, কিন্তু থকানি প্রচুর লাগছে। প্রথম কথা তো শাড়ি পরে সারাটা দিন থাকার অভ্যেস নেই, সেটা একটা গেল। তারপর সারাদিন উপোস ছিলাম, তা পুজো হয়েছে প্রায় কটা, হ্যাঁ ওই 11:30 পৌনে 12টা নাগাদ। তো পুজো টুজো করে একবারে সেই 12টা নাগাদ একবারে লাঞ্চ করেছি। তো সেসব কারণে প্রচণ্ড বেশি থকানি হয়ে গেছে, সারাদিনের মানে প্রচণ্ড ধকল গেছে আজ। তো সেই জন্য আর বিকেলে রান্নাবান্না কিচ্ছু করিনি, খুব একদম শুয়েই ছিলাম চুপচাপ। আর এই যে দেখাই তোমাদের, এই যে দিনে যে খিচুড়িটা বাবু করেছিল, এই যে অল্প একটু খিচুড়ি রয়েছে, একটু আলু ভাজা রয়েছে। তো এটা এখন খাওয়া হয়ে যাবে। আর ফুচকা বাবুর জন্য আনিনি, শুধু আমিও আসার পথে খেয়ে এসেছিলাম, কিন্তু যেহেতু ভিডিও করার কেউ ছিল না, তো আমি মানে দোকানে খেতে খেতে ভিডিও করতে পারিনি। বাবুরটা আনলাম, তো বাবুরটা ভিডিও করে দেখিয়েছি তোমাদের। তো যেহেতু ফুচকাও খেয়েছি বিকেলে, তো আর বেশি কিছু খাওয়ার ইচ্ছে নেই। অল্প যা খিচুড়ি রয়েছে ওই 2 চামচ করে মামিয়ে মিলে খেয়ে নেবো, খেয়ে একটা টেনে ঘুম দেবো। কারণ শরীরে রিলিফের প্রচণ্ড দরকার, একটা ঘুমের প্রচণ্ড দরকার, কারণ একদম শরীরটা বইছে না, মানে চোখ মুখগুলো একদম টানছে, আর গা হাত পাগুলো এমন টানছে যে বলার নয়। কারণ আজকে যদি ঠিক সময় মতো না ঘুমোই, তাহলে কিন্তু মানে ঘুম না পুরো হলে কালকে উঠে ডিউটি যাওয়া সত্যি আমার পক্ষে একদম অসম্ভব, একদম আমার ভালো লাগছে না। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। হাসি মজার মধ্যে দিয়ে দিনটা আজকে কিন্তু খুব বেশ ভালো কাটলো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিও, কমেন্ট করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে কালকে আবার নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে সবাইকে গুড নাইট এন্ড টাটা।